পুণ্যবতী মায়ের কোল আলোকিত করে শিশু আব্দুল কাদির খেলিতেছেন। তখন নবজাত শিশুটির মধ্যে এক আশ্চর্যজনক ঘটনা দেখা দিল। তার রক্তের মতো লাল ঠোঁট অম্বয় বারবার প্রকম্পিত হতে লাগল। তিনি যেন অস্ফুট স্বরে কি বলতে চান। অনেকেই মনে করেন যে বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই ভূমিষ্ঠ হওয়ার পর গুনাহগার উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তির জন্যই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। এজন্যেই তার ঠোঁট দুটি মৃদু কেঁপেছিল। উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাই অপরূপ সৌন্দর্যে মণ্ডিত প্রাণপ্রিয় পুত্র জন্মদান করে খুশি ও আনন্দে মাতোয়ারা হয়ে উঠলেন। তার কোলে যেন মুক্ত আকাশের চন্দ্র বিশ্ববরেণ্য সাধক রূপে খেলা করতে লাগল। তিনি ধূলিমলিন দুনিয়াতে বসেও যেন বেহেশতের অমীয় শান্তিধারা লাভ করলেন। যেন নিতান্ত অসহায় দরিদ্রজন রাশি রাশি গুপ্তধন লাভে কৃতার্থ হলেন। অতীতের সমস্ত জবালা যন্ত্রণা ভুলে গিয়ে আনন্দে অধীর হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে প্রতিবেশী আত্মীয় স্বজনদের মাঝে ছড়িয়ে পড়ল যে সাইয়াদ হজরত আবু সালাহি মুসা রহমতুল্লাহ আলাই এর একজন পুত্র সন্তান হয়েছে। সবাই নবজাত শিশুটিকে দেখিতে আসিল। শিশুকে সবাই দেখে বিস্ময়ে অবাক হয়ে গেল। তারা দেখল যেন স্বর্গীয় এক দূত ফাতেমা রহমতুল্লাহ আলাই এর কুল জুড়ে বসে আছে। তার মুখাবয়ব থেকে যেন মনে হয় শত চন্দ্রের আলো বিকিরণ করছে। তার পিঠের মধ্যে আছে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন। আর শূন্য বায়ুমণ্ডল থেকে যেন ভেসে আসছে হাজার কণ্ঠের বিশ্বস্রষ্টার গুণকীর্তন। স্বর্গীয় দূতগণ যেন দরুদ পাঠ উপস্থিত জনগণের প্রশংসা গুণে খুবই আশ্চর্য বোধ করছিলেন সাইয়াদ হজরত আবু সালাহি মুসা রহমতুল্লাহ আলাই। অদৃশ্য হতে কে বা কারা কোথায় থেকে যেন মধুর স্বরে দরুদ শরীফ পাঠ করছে, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারছে না। অজানা আশঙ্কায় তাদের মন কাঁপছিল। এমন সময় অদৃশ্য বাণী শোনা গেল, হে আবু সালেহি মুসা, তুমি দুশ্চিন্তা করো না, তুমি খুবই ভাগ্যবান। তোমার ত্যাগ, তোমার সাধনা আজ ধন্য। তোমার ঘরে আগমন করেছেন আল্লাহ তাআলার পরম বন্ধু ও হজরত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়। আল্লাহ তাআলার প্রিয় বন্ধু। আর কথাও শুনে রাখো, দুনিয়ার বুকে তার নাম হবে আব্দুল কাদের। তিনি মহাপ্রভুর যোগ্যতম বান্দা। ঐতিহাসিকদের মতে এই অদৃশ্য বাণী শেষ নবী ও সমস্ত রাসূলগণের নেতা হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সহচরগণসহ নিজ বংশের উজ্জ্বল রত্ন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে স্বাগত জানানোর জন্যই করেছিলেন। সাইয়েদ আবু খালেদ মুসা রহমতুল্লাহ আলাই অদৃশ্য বাণী শুনে আনন্দিত হলেন এবং আল্লাহ তাআলার শকর আদায়ের জন্য দুরাকাতি নফল নামাজ আদায় করলেন। এ বালকের নাম রাখবে মাহবুবে সুবহানী। সন্তানেদের সুন্দর নাম রাখাই হল সকল মুসলমান পিতামাতার কর্তব্য। অতএব সাইয়েদ আবু খালেদ মুসা রহমতুল্লাহ আলাই অদৃশ্য বাণী শুনে পুত্রের নাম রাখলেন আব্দুল কাদের। তিনি সেদিনই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মাঝে অনেক খাদ্যদ্রব্য উপহার উপটৌকন বিতরণ করলেন। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতের কথা স্মরণ করে পুত্রকে আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দিলেন। ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন যে পুণ্যরাতে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করলেন, সে রাতেই আখেরি নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ সহ আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইয়ের গৃহে আগমন করলেন এবং সকলকে নিয়ে তার বংশের আলো পিরানে পীর মাহবুবে সুবহানী রহমতুল্লাহ আলাইয়ের প্রতি দরুদ পাঠ করতে লাগলেন। ইয়া রব্বি ইয়ানি মিল হুকদি মাহবুবিকা ওয়াহাবলি মিন ইশকি মাশিকুকি। হজরত আবু খালে মুসা রহমতুল্লাহ আলাই এ অদৃশ্য দরুদ শুনে আশ্চর্য বোধ করছিলেন। মাতা উম্মে খয়ের
হজরত ফাতেমা রাহমাতুল্লাহ আলাইয়ের কোলে শিশু আব্দুল কাদের খেলা করছিলেন। সেদিন ছিল রমজানের প্রথম দিন, আর প্রথম রমজানের অতি প্রত্যুষে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। সকাল হতেই মাতা উম্মে খয়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাই দেখতে পেলেন সদ্যজাত শিশুটি স্থির, শান্ত। তিনি শিশুকে দুধ পান করাতে চেষ্টা করলেন, কিন্তু শিশু কিছুতেই দুধ পান করছে না। বারবার চেষ্টা করেও তিনি সফল হলেন না। শিশু ভূমিষ্ঠ হয়ে মধু ও দুধ পান করেছেন, তারপর হতে আর কিছু পান করছেন না। এ চিন্তায় মাতা ফাতেমা রাহমাতুল্লাহ আলাই অস্থির হয়ে গেলেন। আগেই আলোচনা করা হয়েছিল ২৯শে শাবান আকাশ মেঘলা থাকার কারণে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। পরদিন ৩০শে শাবান না পহেলা রমজান তা কেউ স্থির করতে পারছে না। তারা সবাই সাধক হজরত সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইয়ের কাছে উপস্থিত হল। হজরত আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাই বাড়িতে ছিলেন না। লোকে তাকে বাড়িতে না পেয়ে উম্মে খয়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইয়ের কাছে উপস্থিত হলেন। তাকে এ ব্যাপারে কিছু বলতে অনুরোধ করলেন। আগন্তুক লোকগুলো জানত হজরত আবু সালেহ রহমতুল্লাহে একজন উঁচু পর্যায়ের সাধক ব্যক্তি, আর তার স্ত্রী পুণ্যবতী মহিলা। তাদের ঘরে যে সন্তানটি এসেছে নিশ্চয়ই তাদের মতোই পুণ্যবান হবেন। যারা সকালে সদ্যজাত শিশুটিকে দেখে গেছেন তারা এই কথা শুনে বিস্মিত হলেন। তারা বললেন, আপনার সন্তান যখন দুধ ও মধুপান করছেন না, এতে গভীর কোনো রহস্য বিদ্যমান আছে। নিশ্চয়ই আপনার সন্তান রোজা পালন করছে। তা না হলে এই পর্যন্ত কোনো সাধারণ শিশুর পক্ষে দুধ পান না করে থাকা সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই গতকাল চন্দ্র উদয় হয়েছে, আমরা মেঘের জন্য তা দেখতে পাইনি। আজ পহেলা রমজান, তাতে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা রোজা অবশ্যই রাখব। মুহূর্তের মধ্যে সদ্যজাত শিশুর রোজা রাখার খবর প্রচারিত হয়ে গেল। সবাই শিশুটিকে দেখার জন্য আসতে লাগল। তারা দেখল শিশুটি হাত পা ছুঁড়ে খেলা করছে, কিন্তু দুধ বা মধু কিছুই পান করছে না। তার মুখের সামনে এগুলো আনলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এভাবে সারা দিন কেটে গেল। মাগরিবের আজান হলে শিশুটি স্বাভাবিকভাবে দুধ পান করলেন। জন্মগ্রহণ করেই পীরানে পীর দস্তগীর হজরত আবু কাদের জিলানী রহমতুল্লাহে রোজা পালন করলেন। তিনি ইসলামের বিধান মেনে চললেন। এটা খুবই আশ্চর্যজনক ঘটনা। এ ধরনের ঘটনা দুনিয়াতে আর নেই বললেই চলে। আসলে মহান আল্লাহ তাআলার কুদরতের শান বোঝার উপায় নেই। সাইয়েদা উম্মুন খায়ের ফাতেমা রহমতুল্লাহে বয়স যখন ৬০ বছর, তখন তিনি হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে গর্ভে ধারণ করলেন। সাধারণত এই বয়সে কোনো রমণীর সন্তান হয় না, কিন্তু মহান আল্লাহর অসীম অনুগ্রহে স্বভাবের নিয়মে তার বেলায় কার্যকরী হল না। বরপর হজরত আব্দুল কাদের জিলানীকে গর্ভে ধারণ করে তিনি ধন্য হলেন এবং যথাসময় পুত্র সন্তান প্রসব করে আল্লাহর অলির চন্দ্রমুখ দেখলেন। সাধারণত দেখা যায় ৫০ কিংবা ৫৫ বছর বয়সের পর নারীদেহ সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলে। তবে হজরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের শুভ জন্ম ও তার অলি হওয়ার সুস্পষ্ট নিদর্শন তিনি জন্মগ্রহণের মধ্যে দিয়েই বিশ্ববাসীর কাছে এক অলৌকিক ঘটনার অবতারণা করেছিলেন। সাইয়েদা উম্মুন খায়ের ফাতেমা রহমতুল্লাহে পবিত্র কুরআন পাকের ১৮ পারা পর্যন্ত মুখস্থ করেছিলেন। গর্ভাবস্থায় এই ১৮ পারা কুরআন তিনি অধিকাংশ সময় পাঠ করতেন। মায়ের গর্ভে থেকে বরপীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে জাগ্রত আত্মা তা শুনতেন। ফলে মায়ের সঙ্গে গর্ভে থেকেই তিনি ১৮ পারা পর্যন্ত কুরআন মুখস্থ করেছিলেন। বরপীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে সবেমাত্র কথা বলতে শিখেছেন। মাতা ফাতেমা রহমতুল্লাহে ভাবলেন, পুত্রকে এখন গৃহশিক্ষকের কাছে পাঠানো দরকার। তাই তিনি একদিন বিসমিল্লা বলে তাকে গৃহশিক্ষকের কাছে প্রেরণ করলেন। গৃহশিক্ষক একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। বরপীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে তিনি স্নেহের সাথে নিজের কাছে ডেকে বসালেন এবং প্রাথমিক সবক প্রদান করে তাকে আউযু বিল্লাহ ও বিসমিল্লা পাঠ করতে বললেন। হজরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আউযু বিল্লাহ বিসমিল্লা পাঠ করে একাধিক্রমে কোরআনের ১৮ পারা পর্যন্ত মুখস্থ পড়লেন। তারপর তিনি থেমে গেলেন।
গৃহশিক্ষক বরপীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির এই অলৌকিক কাজ দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, প্রিয় বৎস, তুমি থামলে কেন? বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রাহমতুল্লাহ আলাই বললেন, ওস্তাদজি, এ পর্যন্তই আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় মুখস্থ করেছি। শিক্ষক পুনরায় জিজ্ঞেস করলেন, ইহা কেমন করে সম্ভব হল? বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রাহমতুল্লাহ আলাই বললেন, ওস্তাদজি, আমার মাতা 18 পারা কোরআনের হাফেজা। আমি গর্ভে থাকা অবস্থায় অধিকাংশ সময় তিনি উহা পাঠ করতেন। আমি উহা অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করতাম। এভাবে মায়ের সঙ্গেই আমার 18 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। গৃহশিক্ষক উহা শুনে অতিশয় আনন্দিত হলেন এবং তার জন্য দোয়া করলেন। জিলানবাসীদের মধ্যে মতবিরোধ দেখা দিল। কেউ বলছে চন্দ্র উদয় হয়েছে, আবার কেউ বলছে উদয় হয়নি। কাজেই পরদিন ঈদ হবে কিনা এ নিয়ে চরম বিশৃঙ্খলা দেখা দিল। পরদিন সকালে লোকজন হজরত আবু সালেব মুসা রহমতুল্লাহ আলাইহের বাড়ির দিকে গমন করল এবং সেখানে তারা জমায়েত হল। তাদের আগমনের কারণ জিজ্ঞেস করায় তারা বলল, ঈদের চাঁদ উঠা নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। লোকজনের কথা শুনে হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর মাতা উম্মুল খায়ের বললেন, আমার শিশু সন্তানটি সকাল থেকে এখন পর্যন্ত দুধ পান করেনি। এতে মনে হয় গতকাল চন্দ্র উদয় হয়নি, কারণ এ শিশু রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় দুধ পান বন্ধ রেখেছে। উকমুল খায়ের রহমতুল্লাহ আলাই আরও বললেন, এটা শুধু আজকের ঘটনা নয়, প্রথম রমজান থেকেই এ অবস্থা লক্ষ্য করছি। তারপর তিনি তার পুত্রের সে জন্মদিনের চন্দ্র উদয় সম্পর্কিত ঘটনাটি সকলকে স্মরণ করিয়ে দিলেন। তখন সমবেত জনমণ্ডলী আর কোনো ধরনের দ্বিরক্তি না করে চলে গেল। তারা সবাই এ শিশুর সিদ্ধান্ত মেনে নিল এবং সকলে ওই দিনের রোজা পালন করল। আল্লাহর রহমতে শিশু আব্দুল কাদের জিলানী মায়ের কোলে বড় হতে লাগলেন। 6 বছর বয়সে উপনীত হলেন। শিশুর মতো চঞ্চলতা তার মধ্যে ছিল না। শান্ত স্বভাবের অধিকারী বালক খেলাধুলা থেকে দূরে অবস্থান করতেন। সমবয়সী সাথীদের সাথে অযথা সময় নষ্ট করতেন না। তার চরিত্রে ভাবগাম্ভীর্য লক্ষ্য করা গেল। তিনি শুধু চারদিকের সৌন্দর্য অবলোকন করে চিন্তাভাবনা করতেন। কোনো রহস্যের সন্ধানে যেন তার অন্তর সবসময় অস্থির থাকত। তার চরিত্রে আল্লাহ তাআলা বিনয়, সহিষ্ণুতা, নম্রতাসহ এমন এক ভাবগাম্ভীর্য সংযোজন করেছিলেন, যার সৌন্দর্যে তাকে আলাদা ব্যক্তিত্বে পরিণত করেছিল। তার সমবয়সী বালকদের সাথে তার ব্যবধান পরিলক্ষিত হতে লাগল। বেলা অপরাহ্ন, মেঘাচ্ছন্ন আকাশ, ঈদের চাঁদ উঠার ঘটনা নিয়ে বস্তুত যে আধ্যাত্মিক শক্তির প্রভাব জন্ম হতেই তার মাঝে প্রকাশিত হয়েছিল, তাই তাকে সকল পার্থিব বিষয়বস্তুর সংস্পর্শ হতে বাঁচিয়ে রাখতেছিলেন। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর জীবনে দেখা দিল ধৈর্য, সংযম, ধীরস্থিরতা ও গাম্ভীর্যের প্রতিচ্ছবি। এ বয়সে এ গতি প্রকৃতি যদিও অকল্পনীয়, তবুও তাই তার মনের মধ্যে দখল করে নিল। পৃথিবীর লীলাময় বৈচিত্র্য অবলোকন করে সবসময় কি যেন এক চিন্তায় তিনি বিভোর থাকতেন। অধিকাংশ সময়ই চিন্তার মধ্যে কেটে যেত। আধ্যাত্মিক শক্তির যে উজ্জ্বল বিকাশ তার জন্মের শুরু হতেই বিকশিত হয়েছিল, উহার তীব্র প্রভাব ও প্রতিক্রিয়াই তাকে সমস্ত ক্ষণভঙ্গুর বস্তুর বৃথা সংস্পর্শ হতে দূরে রাখত। আর আধ্যাত্মিক শক্তি বিকাশের বিশেষ সময়টা হল পাড়া প্রতিবেশী এবং মা বাবাকে সঙ্গে নিয়ে যখন পবিত্র কোরআন মাজিদ তিলাওয়াত করতেন। তার পূর্ণময় জীবনের প্রতিটি সময়ই অদৃশ্য হাতের ইঙ্গিতের দ্বারাই সংঘটিত হতো। তিনি ছিলেন মহান আল্লাহ তাআলার মনোনীত পথের দিশারি। কর্তব্য ও দায়িত্বের সীমাহীন পথ তার সামনে বিস্তৃত ছিল। এজন্যেই অল্প বয়সে তিনি সুদূর প্রসারী কর্মজীবনের প্রস্তুতির প্রতি অদৃশ্য আহ্বানে সচকিত হয়ে উঠতেন। অবিনশ্বর পৃথিবীর
বৈচিত্র্যময় লীলা চাঞ্চল্যের আকর্ষণে তার পবিত্র জীবনের লক্ষ্য ও অভীষ্টের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কর্তব্য সম্পর্কে সচেতন, জাগ্রত মনোভাব, সুদূর প্রসারী দৃষ্টি ও অবিচল প্রচেষ্টা সর্বদাই তার যাত্রাপথকে সুগম করে দিত। সৈয়দ আব্দুর রাজ্জাক হতে বর্ণিত আছে, হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলিয়াছেন, বাল্যকালে সমবয়সী সাথীদের সাথে মিশিবার আকাঙ্ক্ষা আমার মনে যখনই উদয় হতো, তখনই আমার কানে অদৃশ্য আহ্বান ভেসে আসত, ইলাইয়া ইয়া মুবারক, হে ভাগ্যবান শিশু, তুমি আমার দিকে আসো। এ আহ্বান পরিষ্কার আমি শুনতে পেতাম, কিন্তু কে এ আওয়াজ দিচ্ছে তাহা চোখে দেখতাম না। আবার কখনো গম্ভীর আওয়াজ শুনে আমি ভীতু হয়ে প্রাণপণে দৌড়িয়ে আমার মায়ের কাছে এসে তার কোলে মাথা গুজতাম। ভয়ে আমার আপাদমস্তক কাঁপতে থাকত। তিনি আরও বলিয়াছেন, একদিন গুরু গম্ভীর শব্দ শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। ভীতু হয়ে মায়ের কোলে আশ্রয় নিলাম। আমার মাতা এ অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, কোনো কিছু কি দেখেছ? আমি উত্তর দিলাম, না আম্মাজান। তারপর আম্মাজান বললেন, ভয় কি? যে আল্লাহ তোমাকে সৃজন করেছেন তাহার কাছে হতে তোমার কাছে সতর্ক বাণী আসছে। তুমি অনর্থক চিন্তায় সময় নষ্ট করো না, খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় না, সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। বড়পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর বুদ্ধিমতী মাতা হজরত ফাতেমা রহমতুল্লাহ পূর্বেই বুঝতে পেরেছিলেন তার পুত্র অসাধারণ প্রতিভা ও উজ্জ্বল ভবিষ্যতের সুবর্ণ পশরা মাথায় করে দুনিয়ায় আগমন করেছে। ভবিষ্যতে এই সন্তানের সুকীর্তির কারণে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে। এই কারণে পুত্রের প্রতি সতর্ক দৃষ্টি রাখতেন। গাউসুল আজম বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর বাল্যজীবন অত্যন্ত আনন্দপূর্ণ ছিল। সেই সময়ের শ্রেষ্ঠ তাপস পিতামাতার স্নেহ যত্ন এবং সতর্ক দৃষ্টির মধ্য দিয়ে তিনি বয়প্রাপ্ত হতে লাগলেন। তার মুখের মধু মিশ্রিত কথা শুনে পিতামাতার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। কোনো এক সময় তিনি শুধু নানা শব্দ উচ্চারণ করতে আরম্ভ করলেন। তার মাতা বুঝতে পারলেন যে তার স্নেহের সন্তান তার নানাজানের কিছু কারো মতো শুনতে যায়। তিনি পুত্রকে উদ্দেশ্য করে অতি কোমল কণ্ঠে বললেন, তোমার নানাজান একজন বিখ্যাত দরবেশ ছিলেন। আমিও তোমার শ্রদ্ধেয় পিতার কাছ থেকে ইলমে মারেফাতের জ্ঞান অর্জন করেছি। তার অনেক কারমতে আমরা চোখে রেখেছি। তার ভক্তদের একটি কাফেলা সমরকন্ধ যাওয়ার উদ্দেশ্যে মরুভূমির মধ্য দিয়ে পথ অতিক্রম করছিল। এমন সময় একদল দস্যু ও নিষ্ঠুর দুর্বৃত্ত তাদেরকে অতিকে আক্রমণ করল। অস্ত্র হাতে ডাকাত দল চারদিক হতে তাদেরকে ঘিরে ধরল। দস্যুদের হাত থেকে মুক্তি পাবার কোনো পথই তারা পেল না। অবশেষে তারা তাদের পীর ও তোমার নানাজান হজরত আবদুল্লাহ সাউসেরিকে ডাকতে লাগলেন। এমন সময় মরু অঞ্চলে বিদ্যুৎ চমকানির মতো আলোর ঝলকানি দেখা গেল। এতে ডাকাত দল ভয় পেয়ে গেল। হঠাৎ চোখ খুলে দেখল যে তীব্র ধারালু তলোয়ার হাতে আগুনের মতো চেহারা করে হজরত আবদুল্লাহ সাউমেরি দাঁড়িয়ে আছেন। তার তেজদীপ্ত অবয়ব দেখে ডাকাতের আরও ভয় পেয়ে গেল। তখন তিনি ডাকাতদলকে বললেন, হে দস্যুদল, তোমরা জেনে রাখো যে দয়াময় আল্লাহ পবিত্র ও অদ্বিতীয়। সুতরাং এই মুহূর্তে তোমরা ডাকাতি করা বন্ধ করে দাও, তোমরা পবিত্র পথে অগ্রসর হও। এ বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। তারপর ডাকাত দল অনুতাপের আগুনে দগ্ধ হয়ে জিলান শহরে এসে উপস্থিত হল এবং তোমার নানাজানের হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করে আল্লাহর ধানে জীবন অতিবাহিত করবে বলে সিদ্ধান্ত নেয়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।